হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ক্লিপ অন মিটার দিয়ে কিভাবে ভোল্টেজ, রেজিস্টার, এসি কারেন্ট, ডিসি কারেন্ট পরিমাপ করা যায় সেটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। তো চলেন ক্লিপ অন মিটারের ব্যবহার শিখি। দেখেন ক্লিপ অন মিটার কীভাবে কাজ করে আজকে আপনাদেরকে দেখাবো। ক্লিপ অন মিটার কীভাবে কাজ করে। তো আপনারা বাজারে গিয়ে এই ক্লিপ অন মিটার অনেকেই কিনতে চান না, ভাবেন যে এটা একটা কাজ করতে কীরকম জানি লাগে। কিন্তু আপনাকে একটা বলি যে ক্লিপ অন মিটারটা অনেক ভালো। আপনারা এটা কিনে নিয়ে এসে কাজ করতে পারেন, কারণ এই মিটারতে কাজ করলে কোনো ভয় থাকে না, আপনার শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে না, আর এই মিটারতে আপনি সব কাজ করতে পারবেন। তো এটাতে আপনি রেজিস্টার মাপতে পারবেন, ডায়োড মাপতে পারবেন, কারেন্ট মাপতে পারবেন, এসি কারেন্ট, ডিসি কারেন্ট সব কিছু মাপতে পারবেন। তো আমি আপনাদেরকে শুধু এটা পরিচিতিটা দেখাবো, এটার সাথে যে কী সম্পৃক্ত, এটা অনেক ভালো। আর আপনার দেখা গেছে কি অন্য মিটার দিয়ে কারেন্ট, এসি কারেন্ট মাপতে গেলে আপনাকে সিরিজ লাইনে যোগ করতে হবে। তো ওইটা আবার একটা এই যে ম্যাগনেটিক আছে, যে অটোমেটিক আপনি কেবল ভিতরে দিলে আপনি মাপতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন একটা তারের ভিতরে এভাবে দিলেন আপনি মাপতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এই যে এই জায়গার মধ্যে, এই জায়গায় আপনার একটা কমন পয়েন্ট আছে, এই যে কমন লেখা আছে কমন, আপনারা কমন লাগাবেন। আর এটা আছে এই যে এটাতে লাগাবেন। এই যে এখন আমি এটা অন করব। দেখেন অন করার সময় আপনার জাস্ট শুধু খালি একটা বাটন ঘুরালে আপনার চলবে। দেখেন খেয়াল করে দেখেন, এই যে ভোল্টেজ দেখেন, এখানে আপনি কী ভোল্টেজ মাপবেন? আপনি ব্যাটারি মাপতে পারবেন। ব্যাটারির জন্য দেখেন এই যে কোনার মধ্যে, দেখেন এই যে কোনার মধ্যে আমি জুম করে দেখেছি, দেখেন কোনার মধ্যে ডিসি লেখা আছে, মানে ডিসি ভোল্টেজ মাপতে পারবেন এখন। তো আপনি ডিসি ব্যাটারি মাপতে পারবেন, সার্কিটের যে কোনো ডিসি কারেন্ট মাপতে পারেন। কিন্তু আপনি এসি কারেন্ট মাপার ক্ষেত্রে এই যে একটা সামনে সিলেকশন আছে, চাপ দিলে এই যে এসি হয়ে গেছে। দেখেন এই যে কোনার মধ্যে এসি হয়ে গেছে, দেখছেন? এখন আপনি এসি কারেন্ট মাপতে পারবেন, যে কোনো এসি ভোল্টেজ মাপতে পারবেন। এখন আপনি যে কোনো এসি ভোল্টেজ এসি ভোল্টেজের সিলেকশন আছে, এসি ভোল্টেজ যে কোনো এসি ভোল্টেজ মাপতে পারবেন। তো এখন আমি যদি কারেন্ট রেজিস্টার মাপলে, এই যে দেখেন রেজিস্টার, এই যে রেজিস্টার অটো দেওয়া আছে, মেগা হোমে দেওয়া আছে, অটো দেওয়া আছে। আপনি যে কোনো মানে রেজিস্টার মাপতে পারবেন। কেউ মাপবেন, এই যে দুইটা পোর্ট আছে, দুইটা পোর্টের মধ্যে আপনি যে কোনো রেজিস্টার একদম অনায়াসে মাপতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম 10 ওহম 20 ওহম থেকে শুরু করে একদম মেগা ওহম পর্যন্ত মাপতে পারবেন, একদম সহজ। তো অনেকে এটার ব্যবহার জানেন, এটা অনেক সহজ, এটা অনেক ভালো। তো সেটা আপনার ডায়েট মাপতে চান, এই যে ডায়েট মোডে নিয়ে যাবেন। দেখেন এই যে ডায়েট মোডে আপনি শর্ট মাপতে পারেন, ডায়েট মাপতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আপনি ডায়েট মোডে নিয়ে গেছেন, এখন আপনি সিলেকশনে যান, এই যে শর্ট মোডে মাপতে পারেন। এই যে শর্ট, এই যে আপনি দেখেন এই যে বাজার মোড, এই যে বাজার মোড রেখেছে, এই যে শব্দ শুনতে পাচ্ছেন? এই যে এখন আপনি মনে করেন এই যে হার্টস মাপতে পারবেন। এখন আপনার এম্পিয়ার মতো 40 এম্পিয়ার আর ডিসি না এসি, এই যে ডিসি লেখা আছে। তো আপনাদেরকে সিলেকশনে চাপ দেবেন, যে এই যে এসি করে দিবেন, এই যে এসি মাপতে পারবেন সুন্দর করে এসি। আবার চাপ দিলে ডিসি মাপতে পারবেন, এই দুই পোর্টে লাগাবেন, ডিসি মাপতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যদি 40 এম্পিয়ার বেশি 400 এম্পিয়ার সেটাও আপনি মাপতে পারেন। এই যে ডিসি মাপতে পারবেন, এসি মাপতে পারবেন। তো এই মিটারটা আমি বলবো যারা ইলেকট্রিকের কাজ করেন তারা দয়া করে এই মিটারটা কিনবেন। এটাতে অনেক কাজ করা যায়, অনেক সহজ। আপনি মনে করেন যে কোনো বাসা বাড়িতে কাজে গেছেন, ওটার সাথে নিয়ে গেলে কোনো প্রবলেম নাই। শর্ট সার্কিটও টেস্ট করতে পারবেন, ডায়োড টেস্ট করতে পারবেন, রেজিস্টার টেস্ট করতে পারবেন, আপনি ভোল্টেজ মাপতে পারবেন, এসি ভোল্টেজ মাপতে পারবেন, ডিসি ভোল্টেজ মাপতে পারবেন। অনেকে দেখবেন ভোল্টেজ মাপার ক্ষেত্রে অনেক প্রবলেম করে অনেক মিটারে, কিন্তু এটাতে প্রবলেম করে না। তো আমি আপনাকে সাজেশন করব ওই মিটারটা ব্যবহার করার জন্য। এই মিটার অনেক ভালো। তো সবাই আজকের মতো এখানেই শেষ। আর মনে করেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়েন, লাইক করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।